করে দিয়েছে গুলি মেরে। আমরা তাদের সঠিক তদন্তের ভিত্তিতে, সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিচার কামনা করছি। আমাদের কলিজা তখনই ঠান্ডা হবে যতক্ষণ না পর্যন্ত এই জমিনে খনি থাকবে। এই কলিজা আমাদের ঠান্ডা হবে না। খনি না থাকলে আমাদের কলিজা ধাউ ধাউ করে জ্বলবে। আমরা সন্তান হারাইছি, আমাদের কাছে কেমন লাগে আমরা জানি। আমি স্মরণ করছি এই জাতির জাতীয় বীর যারা জুলাই আগস্টে স্বৈরাচারের গুলিতে জমিন থেকে চলে গেছে। আমি সেই জাতির জাতীয় বীরদেরকে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে শহীদ ওসমানের কথা বলবো না, আমি আজকে কিছু কষ্টের কথা বলবো। আমার বাসায় তারানগর জাউলাবাড়ির কাছাকাছি। আজকাল এখন পর্যন্ত আমার বাড়িতে বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক দল দেখতেছে এখন মাঠে, কিন্তু গত বছর এই জুলাই মাসের সময়ও কেউ বাইরে যেতে পারে না, রাস্তাতে ঘর থেকে বাইরে না। আজকে যখন আমার সন্তানরা রক্ত দিছে, আমাদের সন্তানদের রক্তের মধ্যে দাঁড়িয়ে তারা বড় বড় কথা বলতেছে। আজকে এখন পর্যন্ত আমার বাসায় কোন রাজনৈতিক দল একটু ভুস্তি দিয়ে দেখে আসে নাই যে ভাই আপনি কেমন আছেন। আজকাল এখন পর্যন্ত আমার বাসায় গিয়ে আমার একটু খোঁজ খবর নিতে পারে নাই। বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল বড় বড় কথা বলে। এই এলাকায় অনেক বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আপনারা জিজ্ঞেস করে দেখেন, এই 1 বছর হয়ে যায় আমার বাড়িতে আমাকে একটু সান্ত্বনা দেওয়ার মতো কোন রাজনৈতিক দল আমার বাসা যায় নাই। শহীদদেরকে ভুলে যাওয়া শুরু হয়েছে, শহীদদেরকে ভুলে যাওয়া শুরু হয়েছে। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা বক্তব্যের মধ্যে অনেক কথাই বলি। আজকে এরকম একটা প্রোগ্রাম করছেন, এই শহীদরা রক্ত না দিলে এরকম একটা প্রোগ্রাম করা সম্ভব হতো না। এরকম একটা প্রোগ্রাম জীবনও করতে পারতেন না। সম্মানিত উপস্থিতি, আসলে আমার সন্তানদের জন্য দোয়া করবেন, এই শহীদদের জন্য দোয়া করবেন। এই শহীদরা রক্ত না দিলে এই শৈল শাসক এই পৃথিবী থেকে যাইত না। আমার সন্তান 4 তারিখ আমাকে বলে, আব্বু তুমি আমাকে নিষেধ করো না। প্রত্যেক বাবা মা যদি এরকম সন্তানদেরকে নিষেধ করে তাহলে এই জমিন থেকে শৈল শাসক যাবে না। আমার মনে টানে আমরা রাস্তায় নামলে, রাজপথে নামলে এই শৈল শাসক জমিন থেকে বিতাড়িত হবে। আমাদের রক্ত এই জমিনে চায়, আল্লাহ পাক আমাদের রক্ত এই জমিনে চায়। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই কেরানীগঞ্জে সুদক্ষ সুযোগ্য একজন প্রার্থী জামায়াত ইসলাম দিয়েছে। দাঁড়িপাল্লায় মার্কা, ওনাকে ভোট দিয়ে বিজয়ী করে আপনারা ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। এই শহীদদের আমার আপনাদের প্রতি আমার দাবি, এই সকল শহীদদের পক্ষ থেকে আমি আপনাদেরকে বিনীত করজোর অনুরোধ করব, এই এলাকা থেকে যিনাকে প্রার্থী দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী, ওনাকে দাঁড়িপাল্লায় মার্কা ভোট দেবেন আপনারা ইনশাআল্লাহ। এই শহীদদের রক্ত সেই দিন সার্থকতা আসবে যেই দিন ন্যায় শাসক, ন্যায় বিচারক এই জমিনে এসে আমাদেরকে শাসন করবে। আমরা একজন যোগ্য প্রার্থী পেয়েছি, ইঞ্জিনিয়ার সাহেব, এখানে দাঁড়িপাল্লা মার্কা, এখানে ইনশাআল্লাহ ইলেকশন করবেন। আমরা ইনশাআল্লাহ তাকে ভোট দেবো। আপনারা সবাই দেবেন তো? আমি শহীদদের পক্ষ থেকে বিনীত করজোর অনুরোধ করব, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ওনাদেরকে জয়যুক্ত করুন ইনশাআল্লাহ। কারণ এই জমিনে সৎ শাসকের দরকার। আমরা সবাই খেলা দেখছি, সব দলের খেলা দেখছি, সব দলের খেলা দেখছি। তো আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অন্তত একবার আমাদেরকে সুযোগ দেন, একবার আমাদেরকে সুযোগ দেন। দেখেন এই দেশের রূপরেখা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেশে দারিদ্র থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ। কথা দিয়ে গেলাম, দুর্নীতি থাকবে না এই দেশে, ঘুষখোর থাকবে না এই দেশে। আমরা যেই জায়গায় যেই জিনিসটা রাখার সেই জিনিসটা আমরা রাখি নাই।
যেই জায়গায় যেই জিনিস রাখার সেই জিনিস আমরা রাখি নাই। বারবার আমরা ভুল করতেছি, আর ভুল করা যাবে না। এই 2000 শহীদদের রক্তে রাজপথ রাঙা হয়ে গেছে। আমরা রক্ত দিতে চাই না। সম্মানিত উপস্থিতি, জাতীয় নেতৃবৃন্দ আছেন, ওনারা বক্তব্য দিবেন। আমার বক্তব্যের ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব